আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, এই ভিডিওতে আমরা গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় মুনাফা টপিকটি নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। দ্বিতীয় অধ্যায় মুনাফা। মুনাফা নিয়ে আলোচনা করার আগে আমাদের কিছু বিষয় জানা দরকার। মুনাফা নিয়ে জানার আগে আমাদের জানতে হবে ক্রয় মূল্য কী, বিক্রয় মূল্য কী, লাভ, ক্ষতি, বিনিয়োগ, মুনাফা বা সরল মুনাফা, আসল বা মূলধন, সময়কাল, মুনাফার হার এবং মুনাফা যোগ আসল বা মুনাফা আসল সম্পর্কে আমাদেরকে খুব ভালো মতো জানতে হবে। এখানে দেখো, এখানে 1 নম্বরে ক্রয় মূল্য আছে। তাহলে আমরা বলতে পারি ক্রয় মূল্য কাকে বলে বা ক্রয় মূল্য কি। যে মূল্যে কোনো পণ্য ক্রয় করা হয় তাকে আমরা ক্রয় মূল্য বলবো। 2 নম্বরে আছে বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য কাকে বলে? বিক্রয় মূল্য এভাবে বলতে পারি, যে মূল্যে কোনো পণ্য বিক্রি করা হয় তাকে বিক্রয় মূল্য বলে। 3 নম্বরে দেখো কি আছে, লাভ। কোনো কিছু বিক্রি করার পর যদি ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হয় তাহলে তাকে আমরা লাভ বলতে পারি। ক্ষতি কি বলেছে? ক্ষতি বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য যদি বেশি হয় তাহলে তাকে আমরা ক্ষতি বলতে পারি। 5 নম্বরে দেখো বিনিয়োগ। বিনিয়োগ কাকে বলে? বিনিয়োগ হচ্ছে একজন ব্যবসায়ী দোকান ভাড়া, পরিবহন খরচ ও অন্যান্য আনুষঙ্গিক খরচ পণ্যের ক্রয় মূল্যের সাথে যোগ করে যে খরচ নির্ধারণ করা হয় এই খরচকে বিনিয়োগ বলে। এখন দেখো 6 নম্বরে আছে মুনাফা বা সরল মুনাফা। মুনাফা বা সরল মুনাফা আমরা কাকে বলবো? প্রতি বছর শুধু প্রারম্ভিক মূলধনের ওপর যে মুনাফা হিসাব করা হয় একে সরল মুনাফা বা মুনাফা বলে। তারপর দেখো 7 নম্বরে কি বলেছে? 7 নম্বরে বলেছে আসল বা মূলধন। তুমি যে টাকা ব্যাংকে জমা রাখবে সেই টাকাটি হচ্ছে আসল বা মূলধন। 8 নম্বর কি বলেছে? 8 নম্বর বলছে সময়কাল। সময়কাল আমরা এভাবে বলতে পারি, যে সময়ের জন্য মুনাফা হিসেব করা হয় তা এর সময়কাল। 9 নম্বর বলেছে মুনাফার হার। মুনাফার হার আমরা কাকে বলবো? মুনাফার হার বলবো 100 টাকার 1 বছরের মুনাফাকে মুনাফার হার বলে। 10 নম্বর কি বলেছে? মুনাফা আসল। মুনাফা আসল কাকে বলবো? তুমি যদি কোনো টাকা ব্যাংকে রাখো 1 বা 2 বছর পর তুমি কিছু সুদ বা মুনাফা পাবে। এই আসল এবং মুনাফার যোগফলকেই বলা হয় মুনাফা যোগ আসল বা মুনাফা আসল। আমরা যখন মুনাফার অঙ্কগুলো সমাধান করব তখন এই যে এখানে মুনাফা বা সরল মুনাফা, আসল বা মূলধন, সময়কাল, মুনাফার হার, মুনাফা এবং আসলকে কতগুলো প্রতীক চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। আমরা এখন প্রতীকগুলো দেখব। মুনাফা বা সরল মুনাফাকে প্রকাশ করা হয় আই দ্বারা, আসল বা মূলধনকে প্রকাশ করা হয় পি দ্বারা, সময়কাল বা সময়কে প্রকাশ করা হয় এন দ্বারা, মুনাফার হারকে প্রকাশ করা হয় আর দ্বারা, মুনাফা যোগ আসলকে প্রকাশ করা হয় এ দ্বারা। উদাহরণ 1 ও উদাহরণ 2 অঙ্ক সমাধান করার আগে আমরা এখানে লাভ ক্ষতি সম্পর্কে কিছু সূত্র জানব। যদি প্রশ্নের লাভ বের করতে বলে তাহলে হবে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। যদি ক্ষতি বের করতে বলে তাহলে হবে ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। উদাহরণ 1 দেখো, একজন দোকানদার প্রতি হালি ডিম 25 টাকা দরে ক্রয় করে প্রতি 2 হালি ডিম 56 টাকা দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? সমাধান কি হবে দেখো, এভাবে লিখব। 1 হালি ডিমের ক্রয় মূল্য 25 টাকা, 2 হালি ডিমের ক্রয় মূল্য 25-এর সাথে 2 গুণ করব। 25-এর সাথে 2 গুণ করলে হয় 50। আমরা 2 হালি ডিমের ক্রয় মূল্য পেলাম 50 টাকা। যেহেতু ডিমের ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি সুতরাং কি হয়েছে? লাভ হয়েছে।
এখানে লাভ সমান আমরা আগেই দেখেছি বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। যেহেতু প্রশ্নে আমাদের 2 হালি ডিমের বিক্রয় মূল্য বলেছে 56 টাকা, তাহলে এখানে আমরা লিখব বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। আমরা 2 হালি ডিমের ক্রয় মূল্য পেয়েছি 50 টাকা, তাহলে লাভ হবে 56 বিয়োগ 50। 56 থেকে 50 বাদ দিলে হয় 6 টাকা। যেহেতু আমাদের শতকরা কত লাভ বের করতে বলেছে, তাহলে আমরা ঐকিক নিয়মে অঙ্কটি করব। 50 টাকায় লাভ হয় 6 টাকা, 1 টাকায় লাভ হয় 6/50 টাকা এবং 100 টাকায় লাভ হয় 6 গুণন 100 ভাগ হচ্ছে 50। 100কে যদি আমরা 50 দ্বারা ভাগ করি তাহলে হয় 2। 6-এর সাথে 2 গুণ করলে হয় 12। তাহলে আমরা কত পেলাম? 12 টাকা। যেহেতু এটা শতকরায় অঙ্কটি করতে বলেছে, তাহলে লাভ হবে 12%। আমরা এখন উদাহরণ 2 দেখব। উদাহরণ 2 বলেছে একটি ছাগল 8% ক্ষতিতে বিক্রয় করা হলো। ছাগলটি আরও 800 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 8% লাভ হতো। ছাগলটির ক্রয় মূল্য নির্ণয় করো। এখানে আমাদের ছাগলটির ক্রয় মূল্য নির্ণয় করতে বলেছে। সমাধান দেখো, এভাবে লিখব ছাগলটির ক্রয় মূল্য 100 টাকা হলে যেহেতু ক্ষতি বলেছে, তাহলে 8% ক্ষতিতে বিক্রয় মূল্য 100 বিয়োগ 8 টাকা। 100 থেকে 8 বিয়োগ করলে হয় 92, তাহলে আমরা লিখব 92 টাকা। আবার 8% লাভে বিক্রয় মূল্য 100-র সাথে 8 যোগ করব। 100-র সাথে 8 যোগ করলে হয় 108 টাকা। বিক্রয় মূল্য বেশি হয়, আমরা 8% লাভে বিক্রয় মূল্য এবং 8% ক্ষতিতে বিক্রয় মূল্য বিয়োগ করব। 108 থেকে 92 আমরা বিয়োগ করব। 108 থেকে 92 বিয়োগ করলে হয় 16। বিক্রয় মূল্য 16 টাকা বেশি হলে ক্রয় মূল্য হয় 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা বেশি হলে হয় 100 ভাগ 16। বিক্রয় মূল্য যেহেতু এখানে আমাদের বলেছে 800 টাকা বেশি, তাহলে এভাবে লিখব বিক্রয় মূল্য 800 টাকা বেশি হলে ক্রয় মূল্য 100 গুণ 800 ভাগ 16। 16কে যদি আমরা 50 দ্বারা গুণ করি তাহলে হয় 800, তাহলে এখানে আমরা লিখব 50। 100-র সাথে 50 গুণ করলে হয় 5000, তাহলে ছাগলটির ক্রয় মূল্য বের হবে 5000 টাকা। দেখো, এখানে আমরা 800কে যদি 16 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো 16-র সাথে যদি আমরা 5 গুণ করি, 5 6 30 শূন্য, হাতে 3, 5 1 5 আর 3 হয় 8, তাহলে 16-র সাথে 5 গুণ করলে হয় 80। আর এই শূন্য নিচে নেমে এখানে একটা শূন্য দিয়ে নিচে ক্রস করে দেব, তাহলে আমাদের উত্তর বের হচ্ছে 50। তাহলে 16-র সাথে 50 গুণ করলেও আমরা 800 পেতে পারি, বা 800 থেকে 16 ভাগ করলে আমরা পাবো 50। আর 50-এর সাথে 100 গুণ করলে আমরা পাবো 5000। তাহলে এইভাবে আমরা অঙ্কটি খুব সহজেই সমাধান করতে পারলাম। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী।